আচ্ছা আচ্ছা, তো এটুকুক তো বুঝছো আশা করি। ঠিক আছে। তো এটা হচ্ছে যে এতটুকু আমরা বের করবো, এটা হচ্ছে আমরা এই যে পুরা সার্কেলের আমরা কি 8 ভাগ করছি না? 8 ভাগের 1 ভাগ জাস্ট বের করছি, এটা হচ্ছে 1 ভাগ। ঠিক আছে, এটা হচ্ছে 1 ভাগ। তাহলে আমাদের বাকি 7 ভাগ বের করতে হবে না? তো বাকি 7 ভাগ কিন্তু এত ইয়া করে বের করতে হবে না। জাস্ট এই 1 ভাগটাকে জাস্ট একটু চেঞ্জ করে দিলে, মানে উল্টে দিলে হয়ে যাচ্ছে গা। তাহলে আমরা প্রথম প্লাস মাইনাস প্লাস কোয়াড্রাতের মাইনাস ক্ষেত্রে এরকম। আমাদের হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রথম চতুর্ভাগে যদি হিসাব করি, এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ না? তাহলে প্রথম চতুর্ভাগকে আমরা 2 ভাগ করছি, ঠিক আছে। তাহলে এই প্রথম 1 ভাগ মানে এই ভাগটাকে যদি আমরা যদি এক্স কমা ওয়াই ধরি, ঠিক আছে, তাহলে এই অংশটা হয়ে যাবে কি হয়ে যাবে গা, ওয়াই কমা এক্স হয়ে যাবে। এই আর কি, বুঝছো? ওয়াই কমা কি হয়ে যাবে, এক্স হয়ে যাবে। তাহলে আমাদের এই যে প্রথমে এই ভ্যালু যেগুলো আছে, এই ভ্যালু গুলো আমরা কি করব, এখানে বসা দিব, এখানে বসে দিব। আর সেকেন্ড অকটেন যেটা থাকবে, ওটার মধ্যে আমরা কি করব, নিচের থেকে শুরু করব, ঠিক আছে। মানে নিচের থেকে শুরু করব। তো নিচের ফার্স্টটা কত আছে, 106 107 না? তাহলে আমাদের এখানে হচ্ছে যে এক্স কমা ওয়াই, আর এখানে কত হয়ে যাবে, ওয়াই কমা এক্স হয়ে যাবে। তাহলে 106 107 সেটা কি হয়ে যাবে, 107 106 হয়ে যাবে। তাহলে 107 106, ঠিক আছে। সেম ভাবে এখানে কত, 105 108 না? তাহলে 108 105 লিখবো, এখানে 108 105, ঠিক আছে। এভাবে করতে করতে আমরা কি করব, উপরের দিকে উঠে যাব। তাহলে শেষেরটা কত ছিল, 100 আর 110 ছিল না? তাহলে এখানে কি 110 100 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি প্রথম চতুর্ভাগ যেটা আছে সেটার আমরা বের করে ফেলছি। এই পুরাটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, পুরাটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। তাহলে আমরা প্রথম চতুর্ভাগের ভ্যালু বের করছি, তাহলে আমাদের বাকি আরো 3টা চতুর্ভাগ আছে না? তাহলে এখানে এই চতুর্ভাগে এই এই প্রথম চতুর্ভাগে আমাদের এক্স ওয়াই হচ্ছে পজিটিভ, ঠিক আছে। ঠিক আছে, এই এই চতুর্ভাগে হচ্ছে তো আমাদের কি এক্স হচ্ছে পজিটিভ বাট ওয়াই হচ্ছে কি নেগেটিভ। সরি ওয়াই, সরি এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, উল্টা বলছি। এক্স নেগেটিভ, ওয়াই হচ্ছে কি পজিটিভ, ঠিক আছে। তারপরে এই চতুর্ভাগে হচ্ছে যে এক্স হচ্ছে যে নেগেটিভ, ওয়াই হচ্ছে কি নেগেটিভ। আর এই চতুর্ভাগে হচ্ছে এক্স হচ্ছে পজিটিভ আর ওয়াই হচ্ছে কি নেগেটিভ। তাহলে এগুলো তো আমরা বেসিক ধারণা, এগুলো তো আমাদের জানা আছে। তাহলে আমরা প্রথম চতুর্ভাগ যখন বের করে ফেলছি, তাহলে বাকি চতুর্ভাগ গুলো আমরা বের করতে পারবো জাস্ট কি এভাবে অনুযায়ী আমরা সাজাবো আর কি। তো আমরা এখানে লিখছি এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, এটা Q2, এটা Q3, এটা Q4, ঠিক আছে। তাহলে এগুলো আমরা লিখছি। তাহলে আমাদের প্রথম চতুর্ভাগে যেগুলো সেগুলো কি, এখান থেকে এগুলো লিখবো, এগুলো লিখবো, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এইগুলো সব হচ্ছে কি প্রথম চতুর্ভাগের ভ্যালু, ঠিক আছে। তো সেকেন্ড চতুর্ভাগ কি করবো, জাস্ট এটাকে কি করে দিব, এক্স ওয়াই যেটা আছে এক্স এর জায়গায় জাস্ট মাইনাস এক্স দিব, ওয়াই এর জায়গায় ওয়াইটা সেম রাখবো। জাস্ট এখান থেকে দেখে দেখে জাস্ট এগুলো চেঞ্জ করবো। জাস্ট এক্স এর ভ্যালু মানে এখানে যতগুলো এক্স এর ভ্যালু আছে এগুলো কি সবগুলো মাইনাস করে এখানে বসাবো জাস্ট। এখানে জাস্ট এক্স এর ভ্যালু যেগুলো আছে যেমন 109 109 মাইনাস 109, ঠিক আছে। তো সেম ভাবে 3 নাম্বার চতুর্ভাগে কি এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু নেগেটিভ। তাহলে এখানে এক্স এর ভ্যালুকে নেগেটিভ করে দিব, ওয়াই এর ভ্যালুকে নেগেটিভ করে দিব। জাস্ট এটাই করছে, এক্স এর ভ্যালু নেগেটিভ করছে, ওয়াই এর ভ্যালু নেগেটিভ করছে, এভাবে করে চলতে থাকবে, ঠিক আছে। সেম ভাবে চতুর্থ চতুর্ভাগে কি এক্স এর ভ্যালু পজিটিভ, ওয়াই এর ভ্যালু নেগেটিভ। তাহলে এক্স এর ভ্যালু পজিটিভ রাখবো আর ওয়াই এর ভ্যালু এটা যেটা আছে এটাকে নেগেটিভ করে দিব। তাহলে এক্স এর ভ্যালু পজিটিভ, ওয়াই এর ভ্যালু কি নেগেটিভ। এভাবে করে করে এখানে এগুলো সব বসাবো। তাহলে আমার হচ্ছে আনসার হচ্ছে যে এখান থেকে এতটুকু পর্যন্ত যতগুলো আমার কি আছে, মানে কোঅর্ডিনেট আছে সবগুলো হচ্ছে আমার আনসার, ঠিক আছে। এটাই এই জন্য আমি এখানে লিখেছি এটাই আনসার, আমার এটাই বের করতে বলছে, বুঝছস? আচ্ছা, এখন আমরা ওই ইকুয়েশনটাতে আসি, যে ইকুয়েশনটা নিয়ে তোরা একটু পেন খাইতেছিলি। সেটা হচ্ছে আমাদের এরকম একটা ইকুয়েশন দেয়া আছে। এখন এটা কি করতে বলছে, আমাদেরকে সলভ করতে বলছে ব্রেসেন সার্কেল অ্যালগরিদমের মাধ্যমে, ঠিক আছে। তো এখানের মধ্যে আমরা কি জানি, মিড পয়েন্ট ডিসিশন ফাংশন যেটা সেটা হচ্ছে এটা, মানে আমাদের সার্কেলের ফাংশন আর কি। সার্কেলের ফাংশন কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার না? তো ওই ফাংশনটাই আমরা এখানে লিখছি যে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ঠিক আছে। এটাই হচ্ছে কি মিড পয়েন্ট ডিসিশন ফাংশন। তাহলে এখন আমরা এখানের মধ্যে কিছু মানে টি আর ডি বের করবো। টি হচ্ছে যে এক্স আই প্লাস ওয়ান কমা ওয়াই আই, আর হচ্ছে যে ডি হচ্ছে এক্স আই প্লাস মানে এক্স এর সাথে এক করে ইনক্রিমেন্ট হবে। আর টি এর ক্ষেত্রে হচ্ছে ওয়াইটা মানে ইয়া থাকবে, আর ডি এর ক্ষেত্রে হচ্ছে ওয়াইটা এক এক করে কমতে থাকবে। মানে ওই দুইটা যে ইয়া ছিল আমাদের,
স্টেপ যেগুলো ছিল, স্টেপের মধ্যে কন্ডিশন ছিল না যে এক্স আর ওয়াই আর এক্স ওয়াই, জাস্ট এইগুলোই বসেছে আর কি, জাস্ট ঠিক আছে। তো এইগুলোকে টি একটা, একটাকে ডি ধরছে আর কি। ওকে, এটাই। তাহলে এরপর হচ্ছে টেস্ট পয়েন্ট করছে। তো টেস্ট পয়েন্ট হচ্ছে যে আমাদের এমন যে আমাদের এম যেটা মানে মিড পয়েন্ট যেটা বের করছে, সেটা হচ্ছে যে এক্স এর ভ্যালুটা ঠিক আছে, বাট ওয়াই এর ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে তো আমাদের কি, মানে এটার ওয়াই এর ভ্যালু কত, জিরো না, মানে জিরো এবং ওয়ান এর মধ্যে যে মিড পয়েন্টটা থাকে সেটা কত, হাফ না। তাহলে ওই জন্য এটাকে কি ধরছে, হাফ ধরছে আর কি, হ্যাঁ, বুঝছস। আর এখানে এটা এক্স এর ভ্যালুটা যেভাবে আছে ওইভাবে রাখছে। ওকে, আচ্ছা। তো এরপরে বেসেল সাম সার্কেল অ্যালগোরিদমটা আমরা ইউজ করব মিড পয়েন্টে। তো মিড পয়েন্ট আমরা ডিআই, যেটাকে মিড পয়েন্ট আমরা কি ধরবো, ডিআই ধরবো। তো ডিআই ইকুয়াল হচ্ছে দ্য ফাংশন অফ এক্স আই প্লাস ওয়ান কমা হচ্ছে ওয়াই আই মাইনাস হাফ। মানে হচ্ছে আমরা মিড পয়েন্টের জন্য ফাংশনটা বের করবো আর কি। তো মিড পয়েন্ট আমাদের এটা বেরোছে না, তো এই মিড পয়েন্টের জন্য আমরা কি করবো, ফাংশনটা বের করবো। তো আমাদের ফাংশন কত, এক্স কমা ওয়াই ছিল না, এখানে এক্স কমা ওয়াই এর জায়গায় আমরা কি বসাবো, এক্স আই প্লাস ওয়ান বসাবো আর ওয়াই আই মাইনাস হাফ বসাবো, ঠিক আছে। তো আমরা এখানে এক্স ফাংশনটা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আর স্কোয়ার না, তাই আমরা জাস্ট এক্স এর জায়গায় এটা বসালাম, ওয়াই এর জায়গায় এটা বসালাম আর কি, ঠিক আছে, এটাই বসালাম। এখন হোল স্কোয়ারের, এখন আমাদের এখানে ডি এর যে ভ্যালুটা আছে বা ডি আই এর যে ভ্যালুটা আছে, ওটাই আমাদেরকে দেখতে হবে যে ওটা কোন কন্ডিশনের মধ্যে পড়ে। তো এটার একটা ইয়া হচ্ছে তো, একটা যদি হচ্ছে জিরোর থেকে ছোট হয়, আর একটা হচ্ছে আদারওয়াইজ, আদারওয়াইজ মানে জিরোর সমান বা জিরোর থেকে বড়, এটাই বোঝা যাচ্ছে, ঠিক আছে। তাহলে জিরো থেকে যদি ছোট হয় তাহলে আমরা কি করতে পারি, এক্স আই প্লাস ওয়ান ইকুয়াল আমরা ধরতে পারি এক্স আই প্লাস ওয়ান, ঠিক আছে। মানে এক্স এর পরবর্তী ধাপটা কি এক করে ইনক্রিমেন্ট করব, আর ওয়াই এর পরে পরবর্তী ধাপটা কি রাখবো, আগের যে ওয়াই ছিল ওইটাই রাখবো, মানে ওয়াই চেঞ্জ হবে না আর কি, ঠিক আছে। আর যদি আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তখন হচ্ছে এক্স এর ভ্যালু এক করে ইনক্রিমেন্ট করবো, ওয়াই এর ভ্যালুটা কি করবো, এক করে ডিক্রিমেন্ট করবো, মানে মানে কমাবো আর কি। তাহলে আমাদের কেস ওয়ানের ক্ষেত্রে দেখি, মানে এটার ক্ষেত্রে দেখি। তাই এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের নেক্সট মিড পয়েন্টটা কত হবে, নেক্সট মিড পয়েন্টটা হচ্ছে এটার থেকে এটার সাথে এক এক করে বাড়বে, যেহেতু আমাদের কি মানে আমাদের হচ্ছে যে এক্স এর ভ্যালুটা বাড়বে, আর হচ্ছে ওয়াই এর ভ্যালুটা যেভাবে আছে ওইভাবে থাকবে। কারণ হচ্ছে আমাদের এখানে কি বলছে, মানে হচ্ছে যে আমাদের যদি প্রথম কন্ডিশন যেটা সেটা অনুযায়ী কি, মানে এক্স এর ভ্যালুটা বাড়তে থাকবে আর ওয়াই এর ভ্যালুটা কি থাকবে, প্রিভিয়াস থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের ডি আই প্লাস ওয়ান এবং ডি আই এর মধ্যে কি করব, ডিফারেন্স করব। তো ডি আই প্লাস ওয়ান বলতে এখানে যে মিড পয়েন্ট আছে সেটা দিয়ে বসাবো, মানে আগের যে ডি ফাংশনটা ছিল, ডি আই ফাংশনটা, সেটা কি ছিল, শুরুতে যে মিড পয়েন্টটা বের করছিলাম এই মিড পয়েন্টটা বসেছিলাম ডি আই এর জন্য, ঠিক আছে। আর ডি আই প্লাস ওয়ান হচ্ছে এর পরবর্তী মিড পয়েন্টটার জন্য আর কি, ঠিক আছে। তাহলে ডি আই প্লাস ওয়ানটা হচ্ছে যে ইফ এটার জন্য বের করবো, মানে এফ অফ তখন কত হবে, এফ অফ হবে এক্স প্লাস এক্স আই প্লাস টু কমা ওয়াই আই মাইনাস হাফ, ঠিক আছে, এটা করো, বুঝা গেছে। তো এখন আমরা কি করছি, বসা দিছি। তো এখানে আমাদের ফাংশনটা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আর স্কোয়ার না। তাহলে এক্স স্কোয়ারের জায়গায় এটা যেহেতু এক্স এর ভ্যালু এটা বসে দিলাম, ওয়াই স্কোয়ারের জায়গায় এই ভ্যালুটা যেহেতু এটা বসে দিলাম, আর আর স্কোয়ার তো যেভাবে আছে ওইভাবে থাকবে, কারণ এখানের সাথে কি এক্স ওয়াই নাই, ঠিক আছে। কারণ আমার ফাংশনটা বলছে এফ অফ এক্স ওয়াই। তারপর হচ্ছে ডিআই, ডিআই আমরা উপরে যেটা পাইছিলাম, এটা যেটা পাইছিলাম এটা আমরা কি করবো, এখানে বসা দেবো, ঠিক আছে। তাহলে যেহেতু ডিফারেন্স, তাহলে এ আর এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে গা, মাইনাস আর প্লাস আর এটা এটা চলে যাবে গা, আর এটা প্লাসে মাইনাসে মাইনাসে যাবে, এটা প্লাস আর এটা মাইনাস এটা এটাও চলে যাবে গা, থাকবে জাস্ট এক্স, এটা থাকবে আর এটা থাকবে, ঠিক আছে। তাহলে এই দুইটাই আমরা রাখলাম এবং এটা হোল স্কোয়ারের সূত্র ফেলে দিছি। তাহলে এক্স আই প্লাস টু হোল স্কোয়ারের সূত্র এটা ফেলছি, আর এক্স আই প্লাস ওয়ান হোল স্কোয়ারের সূত্র এটা ফেলছি। এরপরে যেহেতু বিয়োগ করলাম, বিয়োগ করলে এটা এটা চলে যাচ্ছে গা, আর এখান থেকে কাটাকাটি যাওয়ার পর আমাদের কত আসতেছে, টু এক্স আই প্লাস থ্রি আসতেছে, ঠিক আছে। তো এখন ইউজিং ইন্টিজার স্কেলড ডিসিশন, এটা আমি কি এখনো বুঝি নাই, মানে হচ্ছে ডি ইকুয়াল হচ্ছে টু ডি স্মল ডি, এটা বুঝেছে। তাহলে এখানে কি করে দিছে, মানে এই ইয়ার সাথে কি দুই গুণ করে দিছে আর কি, মানে এই ভ্যালুটা যেটা আছে এই ভ্যালুটার সাথে কি করে দিছে, দুই গুণ করে দিছে, এটাই বুঝেছে জিনিসটা আমার মনে হয়। হ্যাঁ, দুই গুণ করে দিছে, হ্যাঁ দুই গুণ করে দিলে এটা কত আসতেছে, ফোর এক্স আই হয়ে যাচ্ছে, আর এটা কত হয়ে যাচ্ছে, সিক্স আই হয়ে যাচ্ছে। তো এটাই বসেছে আর কি, ঠিক আছে। তো এরপরে যেহেতু আমাদের এটা কি ডিআই, ডিআই প্লাস ওয়ান মাইনাস ডিআই এর ভ্যালু যেহেতু কোনটা, এটা আসতেছে, তাহলে আমাদের ডিআই প্লাস ওয়ান এর ভ্যালু কত হবে, ডিআই প্লাস, যেহেতু দুই গুণ করে দিছে তাহলে এটা এখানে টু দিই নাই, টু বসে নেই, তাহলে টু ইন্টু টু ফোর এক্স আই আর টু ইন্টু থ্রি সিক্স, ঠিক আছে।
তাহলে এটাই ছিল আমাদের কি প্রথম যেটা ছিল, প্রথম ইকুয়েশন যেটা ছিল, এই যে এটা। তাহলে এটা আমার কি হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। এবং এটা কোনটার জন্য, যখন ডিআই এর ভ্যালু কত, কখন জিরোর থেকে যখন ছোট হবে তখন, ঠিক আছে। তাহলে এটা আমার প্রমাণ করে ফেলছি। তাহলে এটা আমি দেখে ফেলছি। এরপর হচ্ছে কেস টুটা দেখবো। তাহলে কেস টুটা সেম ভাবে নেক্সট মিড পয়েন্ট যেটা থাকবে সেটা আগেরটার মতোই, জাস্ট এখানের যেটা আছে এটা কি হয়ে যাবে এক করে ডিক্রিমেন্ট হয়ে যাবে। কারণ হচ্ছে যে আমাদের এই কেসটাতে কি ছিল, আদারওয়াইজ আমরা কি এক এক্স এক করে বাড়বে, বাট আমাদের কি ওয়াই যেটা আছে সেটা কি এক করে কমবে। তাহলে আমার ইনিশিয়ালি এক্স আই কত ছিল, এক্স আই ছিল এক্স আই প্লাস ওয়ান ছিল, আর ওয়াই আই মাইনাস হাফ ছিল। তাহলে এটা যদি এক ইনক্রিমেন্ট করে দিই তাহলে এক্স আই প্লাস টু হয়ে যাবে গা। আর এটা যদি এক ডিক্রিমেন্ট করে দিই তাহলে ওয়াই আই মাইনাস হাফ মাইনাস ওয়ান। তাহলে মাইনাস হাফ মাইনাস ওয়ান কত হয়, -3/2 হয়। ঠিক আছে, তাহলে ওয়াই আই -3/2 হবে। তাহলে -3/2টা এখানে লিখছি আর কি, ঠিক আছে, -3/2। ঠিক আছে। তো সেম ভাবে আগের প্রসেসটার মতো কি করব আমরা, ডিআই প্লাস ওয়ান মাইনাস ডিআইটা এখানে করে দিব। তো করার পর আমরা জাস্ট ওইটাই বসাবো। বসানোর পর দেখতেছি আমরা সেম ভাবে আমাদের সবকিছু চলে যাচ্ছে, মানে আর আর চলে যাচ্ছে গা। তাহলে এখানে কি থাকতেছে, এক্স আই প্লাস টু হোল স্কোয়ার এটা রাখবো, আর হচ্ছে ওয়াই আই মাইনাস টু হোল স্কোয়ার এটা রাখলাম। আর বিয়োগ, বিয়োগ কোনটা, ডিআই না, তাহলে ডিআই তে কি ছিল, এক্স আই প্লাস ওয়ান হোল স্কোয়ার ছিল আর ওয়াই আই মাইনাস হাফ হোল স্কোয়ার ছিল। তাহলে আমরা কি করলাম, এক্স আই প্লাস ওয়ান হোল স্কোয়ার আর ওয়াই আই মাইনাস হাফ হোল স্কোয়ার, যেহেতু এটা বিয়োগ ডিফারেন্স করতেছে ওই জন্য বিয়োগ চিহ্ন দিছি। ঠিক আছে, মানে এক্স গুলো আলাদা করলাম, ওয়াই গুলো আলাদা করলাম আর কি। তাহলে আমরা কি শুরুতে কি পাইছিলাম, এই দুইটা ডিফারেন্স, এই দুইটা ডিফারেন্স কি পাইছিলাম, এই দুইটা ডিফারেন্স এটা পাইছি না, 2xi প্লাস থ্রি পাইছি না। এই জন্য এটা আমরা আর বের করি না, এটা ডিরেক্ট আমরা বসে দিছি যেহেতু আগে থেকে আমরা পাইছিলাম। এরপর এটা আমরা ক্যালকুলেশন করবো, এটা আমরা হোল স্কয়ারের সূত্র ফালাবো, এটা হোল স্কয়ারের সূত্র ফালাবো। তো হোল স্কয়ারের সূত্র ফালার পর আমরা ক্যালকুলেশন করে আমরা এই অংশটা পাইছি আর কি, ঠিক আছে। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন কাটাকাটি করলে আমরা এটা পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে আমাদের কি মানে এখান থেকে রেজাল্টটা পাইছি আর কি। এখন এটা কি করে দিছে, আর দুই ধারা কি করে দিছে, মানে গুণ করে দিছে, মানে আগেরটার মতোই। আগেরটা যেমন দুই ধারা গুণ করে দিছিল, এটাও দুই ধারা গুণ করে দিতে হবে আর কি। মানে ব্রেসেন সামের ক্ষেত্রে মনে হয় দুই ধারা গুণ করে দিতে হয় মনে হয়, মানে যে রেজাল্টটা আসবে ওটাকে কি করে দিতে হবে, দুই ধারা গুণ করে দিতে হবে। ঠিক আছে। তাহলে এটা এই পুরাটাকে দুই ধারা গুণ করে দিছে। তাহলে দুই ধারা গুণ করে দিলে এটা কত হয়ে যাচ্ছে, 4xi হয়ে যাচ্ছে, এটা 4yi হয়ে যাচ্ছে, আর এটা কত হয়ে যাচ্ছে, 10 হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা কি করছি, ডিআই প্লাস, তাহলে ডিটাকে আমরা কি করছি এই পাশে নিয়ে গেছি গা। নিয়ে যাওয়ার পর আমাদের কি থাকতেছে, এটা থাকতেছে। তাহলে এটা ছিল আমার সেকেন্ড ইকুয়েশনটা। তো সেকেন্ড ইকুয়েশন হচ্ছে এটা, এটা আমার কি হয়ে গেছে গা, প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে, বুঝছো এটা। সাদিয়া সাদিয়া সাদিয়া। আচ্ছা, দেখ এরপর হচ্ছে মিড পয়েন্ট সার্কেল ড্রয়িং অ্যালগরিদম। ঠিক আছে। তো এখানের স্টেপ গুলো হচ্ছে প্রায় সেম বেসিস সামের মতো, ঠিক আছে। তো শুরুতে এক্স নট জিরো, ওয়াই নট আর, এরপর ওখানে স্টেপ ছিল যে কত, থ্রি মাইনাস কত ছিল, টু আর ছিল না। আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস আর। ঠিক আছে। তো এখানেও আগের আগের মতো কেস গুলো, মানে প্রথম কেস সেকেন্ড কেস, জাস্ট এখানে পিক এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে আর কি, ঠিক আছে। স্টেপ থ্রি মানে আগের গুলোর মতো। তো এখানে যদি ম্যাথ যদি আসে, আমি এখানে ম্যাথ রাখি নাই কারণ হচ্ছে প্রিভিয়াস আমি ম্যাথ দেখি নাই। যদি ম্যাথ যদি আসে মিড পয়েন্টের ম্যাথ, তো স্টেপ গুলো ফলো করে ম্যাথটা করবি আর কি, মানে প্রেসেন্ট সাম যেরকম ম্যাথটা করছি না ওরকম করে করবি আর কি, ঠিক আছে। আর আমি এখানে জাস্ট সলিউশন এটা রাখছি, এটা আসছিল ইকুয়েশন দিয়ে, মানে ডেরিভেশনটা আসছিল আর কি। তো এটা একটু দেখাই দিই। তো এখানেও সেম ভাবে মিড পয়েন্ট ডিসিশন ফাংশন আমরা লিখবো। তো আগেরটার মতো টিডি বের করব, ঠিক আছে। তো এখানেও টেস্ট করব আগেরটার মতোই। তো এখানে সবগুলো হচ্ছে আগেরটার মতোই আমরা বসাবো। তো এখানে চুজটাও আমরা কি কন্ডিশন গুলো আগেরটার মতোই বসাবো। তো এখানে হচ্ছে যে সবকিছু হচ্ছে আগেরটার মতোই, তো এখানে তেমন কিছু চেঞ্জ নাই। তো এখানে হচ্ছে যে চেঞ্জটা আমি একটু দেখাই, এখানে হচ্ছে যে যেমন এখানে কি মানে আমরা এটা বসেছে, তো এখান থেকে আর আর চলে যাবে গা, এখান থেকে ওয়াই ওয়াই এটা চলে যাবে গা। তাহলে এটা এবং এটা থাকে না। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, এক্স আই প্লাস ওয়ান প্লাস ওয়ান, এটা একটা রাখলাম আর এটা একটা রাখলাম, এভাবে রাখতে পারি না। কারণ ওয়ান প্লাস ওয়ান মানে কত, টুই আসতেছে আলটিমেটলি। তো এটা কেন রাখছি এটা আমরা দেখতেছি। তো এক্স আই প্লাস ওয়ান মানে কি, এক্স আই প্লাস ওয়ান মানে আমরা জানি যে এক্স আই প্লাস ওয়ান মানে হচ্ছে এক্স আই প্লাস ওয়ান, মানে পরবর্তী ধাপের যেটা মান সেটা হচ্ছে যে আগের ধাপের সাথে এক ইনক্রিমেন্ট করলে। তো ওই জন্য আমরা কি লিখছি,
এটার জায়গায় আমরা কি লিখছি, এক্স আই প্লাস ওয়ান লিখে দিছি। ঠিক আছে, আর এখানে প্লাস ওয়ানটা প্লাস ওয়ান রাখলাম। আর এখানে সেম ভাবে এটা যেহেতু এক্স আই প্লাস ওয়ান হোল স্কোয়ার, তো এটা মানে হচ্ছে এক্স আই প্লাস ওয়ান স্কোয়ার। ঠিক আছে, বুঝছো যেটা? আচ্ছা, তো এটা এরপরে কি করব, হোল স্কোয়ারের ফর্মুলা দিয়ে দিব। তো হোল স্কোয়ারের ফর্মুলা দিয়ে আর দিলে তখন আমাদের এটা আর এটা চলে যাচ্ছে গা, থাকে কি 2xi+1+1। ঠিক আছে, এটাই আমাদের থাকে। তো এটাই হচ্ছে যে চেঞ্জটা হচ্ছে এটাই আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাকে প্রমাণিত একটাই প্রমাণিত করছি। ঠিক আছে, তো সেম ভাবে আগেরটার মতোই সবকিছু করব, জাস্ট টু যেটা ছিল এটা কি করছি, মানে xi+1 মানে আলাদা করে নিছি আর কি, জিনিসটা এমন আর কি। ঠিক আছে, তো এখানে সেম ভাবে আমাদের কি, এটাকে আমরা কি লিখতে পারতেছি এটার থেকে, মানে এই এই পুরাটার ভ্যালু আমরা কত পাইছিলাম আগেরটাতে, এই পুরাটার ভ্যালু আমরা এটা পাইছি না, 2xi+1। তো এটাই আমরা এখানে কি বসা দিছি। ঠিক আছে, তারপর এটা তো আমাদের ভ্যালু জানা নাই, তো এটা আমাদেরকে বের করতে হবে। তো এটা আমরা কেমনে বের করতে পারি, এটাও সেম ভাবে আমাদের yi+1 এর সূত্র একটা ছিল, সেটা হচ্ছে যে ওয়াই থেকে এক এক করে কমে যাচ্ছে গা, মানে yi-1 মানে এক এক করে কি ডিক্রিমেন্ট হচ্ছে আর কি। তাহলে এক এক করে যেহেতু ডিক্রিমেন্ট হচ্ছে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারতেছি, তাহলে এই এই মানে yi-3/2 যেটা, সেটাকে আমরা এভাবে লিখতে পারতেছি না। তাহলে yi-1 মানে কি লিখতে পারতেছি, এটা লিখতে পারতেছি, মানে yi+1 মানে y এর পরবর্তী ধাপের মানটা আর কি। তো এই জন্য আমরা কি করছি, এখানের জায়গায় yi+1 লিখে দিছি, হোল স্কোয়ার লিখে দিছি। এটার জায়গায় সেম ভাবে yi+1 হোল স্কোয়ার লিখে দিছি। ঠিক আছে, তো এটা হোল স্কোয়ারের সূত্র ফেলার পর আমরা কি পাচ্ছি, এটা এটা চলে যাচ্ছে গা, তারপরে এখান থেকে এটা এটাও চলে যাচ্ছে গা। তাহলে থাকে কি মাইনাস yi+1 -yi+1। তাহলে এটা যোগ করলে কত, 2i+1 হচ্ছে। তাহলে এইখান থেকে আমরা টুটাকে যদি কমন নিই, মানে এখান থেকে আর এটা থেকে যদি টু কে কমন নিই, তাহলে কত থাকতেছে, xi+1 -yi+1+1। ঠিক আছে, তো এখান থেকে আমরা সেকেন্ড ইকুয়েশন যেটা আছে সেটা আমাদের কি হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আগেরটার মতোই, জাস্ট একটু চেঞ্জ হচ্ছে যে আমাদের কি xi+1 এর ফর্মুলা যেটা আছে এবং yi+1 এর ফর্মুলা যেটা আছে, ওইটাতে আমরা কি করছি, কনভার্ট করে নিয়ে আসছি আর কি। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আরেকটা প্রমাণ আছে, সেটা হচ্ছে যে মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদমের মাধ্যমে, মানে এই ওয়ান মানে পি ইকুয়াল হচ্ছে যে 1 - r, এটা ইভালুয়েট করতে বলে। ঠিক আছে, মাঝে মাঝে এই কোয়েশ্চেনটা আসে। তাহলে এই কোয়েশ্চেনটা যদি আসে ডেরিভেশন, তাহলে ওটাকে কিভাবে সলভ করবে, এটা হচ্ছে যে সলভ হচ্ছে যে এটা। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আগেরটার সাথে কি না ইনভলভ না, এটা কিন্তু আগেরটার সাথে ইনভলভ না, সুতরাং এটা কিন্তু আগেরটার সাথে কি করিস না, মানে গোলায় ফেলিস না, মানে একসাথে কম্বাইন করে ফেলিস না, এটা হচ্ছে আলাদা সম্পূর্ণ। এটার কোয়েশ্চেনটা আমি বলে দিছি যে এটা প্রমাণিত করতে বলবো আর কি, মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদমের মাধ্যমে। তাহলে আমরা ডিআই এর সূত্র এটা জানি। ঠিক আছে, তাহলে ডিআই সূত্র এটা বসেছি। তো এখানের মধ্যে মানে এখানের মধ্যে আমাদের এক্স এর ভ্যালু এবং ওয়াই আই এর ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে ফিক্স। সেটা ফিক্স বলতে সেটা ইনিশিয়াল ভ্যালু যেটা ছিল সেটা। তাহলে আমরা যখন মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদমের স্টেপ দেখছিলাম, সেখানে ইনিশিয়াল ভ্যালু কি ছিল, এই দেখ মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদমের ইনিশিয়াল এক্স নট এর ভ্যালু কত ছিল, 0 ছিল। ওয়াই নট এর ভ্যালু কত ছিল, 1 ছিল। তো এখানে এক্স নট এর ভ্যালু আর ওয়াই নট এর ভ্যালুটা আমরা কি বসাবো, 0 এবং কি বসাবো, আর বসাবো। ঠিক আছে, এক্স নট এর ভ্যালু আমরা কত বসাবো, 0 বসাবো, মানে এক্স আই এর ভ্যালু আমরা 0 বসাবো, এবং ওয়াই আই এর ভ্যালু কত বসাবো, আর বসাবো। তো এক্স আই এর ভ্যালু আমরা 0 বসে দিছি, আর ওয়াই আই এর ভ্যালু আমরা কত বসে দিছি, আর বসে দিছি। তা বাকিটা হচ্ছে ক্যালকুলেশন, এখান থেকে ওয়ান স্কোয়ার আর এখান থেকে এটা হোল স্কোয়ারের সূত্র বসা দিব। তাহলে কাটাকাটি করার পর আমাদের কত আসবে, 5/4 - 1। তাহলে 5/4 এটা কত, ওয়ান থেকে বড়, মানে ওয়ানের কাছাকাছি ভ্যালু, তো মানে ভ্যালুটা তো ওয়ানের মধ্যে। তো ওই জন্য এটাকে আমরা কি লিখতে পারতেছি, 1 লিখতে পারতেছি, মানে 5/4 কে কি লিখতে পারতেছি, 1 লিখতে পারতেছি। তাহলে 1 - r, তাহলে এটা প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে, মাঝে মাঝে এটা প্রমাণ করতে দেয়, এই জন্য এটা আমি দেখা দিছি। বুঝছস? বেটা তাদের এবার একদম পরীক্ষা বেটা কার কিছু পারবো না। আচ্ছা দেখ, থিওরি এখানের মধ্যে হচ্ছে যে ফার্স্ট থিওরি হচ্ছে যে ডিসক্রাইব করতে বলছে ক্যারেক্টার রিপ্রেজেন্টেশন টেকনিক গুলো। ঠিক আছে, তো এখানে হচ্ছে এক এক জায়গায় এক এক রকম লিখছে। তো এখানে মানে মেইনলি বেসিক গুলো এগুলোই, মানে এক এক জায়গায় এক এক ইয়া করে লিখছে আর কি। তো এখানে হচ্ছে তিনটা মেথড আছে, একটা হচ্ছে স্ট্রোক মেথড, আর একটা হচ্ছে কি বিট ম্যাপ মেথড বা ভেক্টর মেথড, আর এটা হচ্ছে স্টার বাস্ট মেথড। ঠিক আছে,
তো প্রথম মেথড যেটা আছে ওই মেথডটা হচ্ছে যে সিম্পল ভাষা, মানে আমরা যেভাবে অ্যালফাবেট লিখি আর কি, যে এ, ঠিক আছে, এ কে আমরা এভাবেও লিখতে পারি, এ কে আমরা এভাবে করেও লিখতে পারি, ঠিক আছে, মানে যেভাবে লেখা যায় আর কি। মানে এটা হচ্ছে ফ্রি হ্যান্ড, মানে লাইন ড্রয়িং, মানে এটা এটা একটা লাইন না, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, ঠিক আছে, এ এভাবে লেখা যাচ্ছে, আবার এ এভাবেও লেখা যাচ্ছে, তাই না, এইভাবে লিখে যাচ্ছে। তো এখানে একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, চারটা লাইন, মানে 3 লাইন দিয়ে এ ড্র করা যাচ্ছে, 4 লাইন দিয়ে এ ড্র করা যাচ্ছে। তো এখানে জিনিসটা এমন লিখছে আর কি, ন্যাচারাল মেথড অফ টেক্সট রাইটিং বাই হিউম্যান, মানে হিউম্যানের যে টেক্সট রাইটিং যে ইয়াটা আছে ওইটাই লিখছে। এই হচ্ছে যে ক্যারেক্টার ফর্ম বাই লাইন, মানে লাইন লাইনে কি হচ্ছে, ক্যারেক্টার গুলো লেখা যাচ্ছে। বি লিখলে যেমন বি এভাবে লেখা যায়। তো এখানে কয়টা লাইন, এখানে হচ্ছে একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, চারটা লাইন, পাঁচটা লাইন, ছয়টা লাইন, ঠিক আছে, বা এটা পুরোটাকে একটা লাইন ধরলে 5টা লাইন। তো এই আর কি। তো এটা হচ্ছে ডিডিএ লাইন ড্রয়িং এর মাধ্যমে কি করা যায়, মানে মানে ডিডিএ লাইন ড্রয়িংটা ইউজ হয় আর কি, মানে এই টেকনিকে বা এই মেথডে, ঠিক আছে। তো এটা গেল একটা। এ হচ্ছে বিট ম্যাপ বা ভেক্টর মেথড। তো ভেক্টর মেথডটা হচ্ছে যে তোর হচ্ছে ম্যাট্রিক্স থাকবে, মানে মানে ম্যাট্রিক্স বলতে এগুলো এক একটা কি পিক্সেল না। তো এই পিক্সেলের মধ্যে কি থাকবে, মানে আমাদের ড্র করতে হবে আর কি। যেমন এটা হচ্ছে এ ড্র করছি, এটা এ ড্র করছি না। তো এটা হচ্ছে ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্স এর মধ্যে ইউজ হয় আর কি, ম্যাট্রিক্স এর মধ্যে এটাই লিখছে। মানে এগুলো হচ্ছে অ্যারে অফ বিট আকারে ইউজ হয়, ঠিক আছে। তো এখানে হচ্ছে 1 হচ্ছে ডট দ্বারা রিপ্রেজেন্ট করে, আর 0 হচ্ছে ডট না এটা দ্বারা রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। আর এখানে কমন ম্যাট্রিক্স গুলো হচ্ছে 7/5, এখানে 5 না, এটা 7/7 5 হবে আর কি, হ্যাঁ 7/5। মানে কিছু মানে ফিক্স ম্যাট্রিক্স আছে, মানে রো কলাম মানে ফিক্সড আছে, যেগুলো দিয়ে কি করা যায়, মানে এই বিট ম্যাপ ভেক্টর মেথডটা, মানে এই মেথডটা ইউজ করা যায় আর কি। মানে এটার জন্য কিছু ম্যাট্রিক্সে যেমন রো কতটা কলাম থাকবে এটা ফিক্স থাকে আর কি। যেমন এটা 7/5 হবে, 7/5 বা 7/9। এই এই ম্যাট্রিক্স গুলোতে মূলত কি করা যায়, মানে এই বিট ম্যাপ বা ভেক্টর মেথডটা ইউজ হয় আর কি। এরপর হচ্ছে যে হাই রেজুলেশন ডিভাইস আর কি। তো এই আর কি, এ হচ্ছে স্টার বাস্ট মেথড। স্টার বাস্ট মেথড হচ্ছে যে এগুলো কি, মানে সেগমেন্ট আকারে থাকে। মানে ধর এখানের মধ্যে এটা একটা এটা একটা সেগমেন্ট, 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 আবার এটা একটা সেগমেন্ট, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্ট। তো এখানের মধ্যে 24টা লাইন সেগমেন্ট আছে। কয়টা লাইন সেগমেন্ট, 24টা লাইন সেগমেন্ট। এখন যদি আমরা যদি যেমন এটা যদি বাইনারি ভাবে যদি ডিফাইন করতে চাস, তাহলে যেমন এটা হচ্ছে 1 নাম্বার সেগমেন্ট, এটা হচ্ছে 2 নাম্বার সেগমেন্ট, এটা 3 নাম্বার সেগমেন্ট, এটা 4 নাম্বার সেগমেন্ট, এটা 5 নাম্বার সেগমেন্ট, 6, 7, 8, 9, 10, 11, এভাবে করে সেগমেন্ট গুলো থাকে আর কি। এখন তুই যদি এম ড্র করস, এভাবে করে যদি এম ড্র করস, তাহলে এখানে কয়টা সেগমেন্ট লাগতেছে, এখানে কয়টা সেগমেন্ট, আমি একটু এটা মুছি। যেমন এখানে যদি আমি যদি এম ড্র করি, যে এম ড্র করলে একটা সেগমেন্ট লাগতেছে, দুইটা সেগমেন্ট লাগতেছে, তিনটা লাগতেছে, চারটা লাগতেছে। তো এটা পুরাটা একটা 5টা লাগতেছে, এটা পুরাটা একটা 6টা লাগতেছে, এটা একটা 7টা, এটা একটা 8টা, এটা একটা 9টা, এটা একটা 10টা। তাহলে টোটাল 10টা লাগতেছে, মানে এম ড্র করতে আমার কয়টা লাইন সেগমেন্ট লাগতেছে, টোটাল 10টা লাইন সেগমেন্ট লাগতেছে। তো এটা বিট ওয়াইজ দিয়েও কি করতে পারো, মানে কনভার্ট করে দেখতে পারো আর কি, ঠিক আছে। আহ, এরপর হচ্ছে যে আহ দুইটা অ্যালগোরিদম আছে, বাউন্ডারি ফিল অ্যালগোরিদম আর একটা হচ্ছে ফ্ল্যাট ফিল অ্যালগোরিদম। তো ফ্ল্যাট ফিল অ্যালগোরিদম আর বাউন্ডারি ফিল অ্যালগোরিদমের মধ্যে ডিফারেন্স গুলো লিখতে বসে। তো ডিফারেন্স গুলো একটু লিখে দিবে আর কি। তো এখানে এই দুইটা অ্যালগোরিদম আসলে কি, দুইটা অ্যালগোরিদম হচ্ছে যে আমি এখানে একটু দেখাই। ধর এটা ধর একটা ম্যাট্রিক্স, তো আহ, ধর এখানে অনেকগুলো ইয়ে আছে, রো আছে, এখানে অনেকগুলো কি আছে, কলাম আছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে ধর এগুলো হচ্ছে বাউন্ডারি, এইগুলো হচ্ছে বাউন্ডারি সাপোজ, ঠিক আছে, এগুলো হচ্ছে বাউন্ডারি। তো এখানে ধর আরো আছে, ঠিক আছে। তো এখানেও কিছু বাউন্ডারি আছে, তো এগুলো হচ্ছে বাউন্ডারি লাইন, ঠিক আছে, যেগুলো ধর একটা কালার দ্বারা ডিনোট করছি, ধর রেড কালার বা যে কোনো একটা কালার দ্বারা ডিনোট করছি। তো এখন হচ্ছে তো আমাদের বাউন্ডারি লাইন বাদে ভিতরে যে ইয়াগুলো আছে, খালি আছে, ওগুলো কিভাবে ফিল আপ করবো। তো এই ফিল আপ করার যে টেকনিক সেটা হচ্ছে বাউন্ডারি লাইন, বাউন্ডারি ফিল অ্যালগোরিদম। তারপর হচ্ছে যে ফ্লট ফিল অ্যালগোরিদম, মানে ফ্লট ফিল অ্যালগোরিদম যেটা আছে, যেটাই হোক না কেন প্রোনাউন্সিয়েশন। তো যে মানে এটা অ্যালগোরিদমটা দুটোটা প্রায় সেম, ঠিক আছে, দুটোটা অ্যালগোরিদমই সেম, জাস্ট এখানের মধ্যে কিছু ডিফারেন্স আছে আর কি। তো
মানে আমার হচ্ছে লাইনটা ফিল আপ করতে হবে আর কি, ঠিক আছে। তো এই ফ্লট ফিল এর মধ্যে হচ্ছে যে আমার বাউন্ডারি যে কালার গুলো আছে, কালার গুলো কিন্তু ভেরিয়েশন থাকে, মানে অনেকগুলো কালারের সমন্বিত কিন্তু কি থাকে, একটা বাউন্ডারি লাইন থাকে। আর এটা হচ্ছে হচ্ছে একটা কালার দ্বারা ডিনোট করে থাকে আর কি লাইনটা। তো এখন ফিল আপটা হচ্ছে যে ধর আমার হচ্ছে যে একটা ইয়া যদি থাকে, এটার কয়টা থাকবে, একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে। তা এখন এটাকে হচ্ছে আমার নেইবার কয়টা আছে, চারটা সেল আছে, ঠিক আছে। চারটা সেলটা আমাকে দেখতে হবে, মানে আমার কালারটা কি আছে। যেমন এটা 2 নাম্বার সেল, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, ঠিক আছে। তাহলে এটা একটু এটা একটু ইয়া করে ড্র করি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। এইখানে ধর বাউন্ডারিটা হচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে আমি ফার্স্ট এটা দেখতেছি, ঠিক আছে। তাহলে এটা নেইবার শেল কোনটা, এটা, 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 আর উপরেরটা, ঠিক আছে। তাহলে আমার দেখতে হবে যে বাউন্ডারি যে কালারটা, সাপোজ এখানে বাউন্ডারি কালারটা হচ্ছে যে রেড কালার, ঠিক আছে। তাহলে আমি এটা এটা তো ফিল আপ করবো, তো এটা ফিল আপ করার আগে আমি এটা দেখবো যে এখানে যে নেবার যে ইয়াগুলো আছে এগুলো কি কালারের আছে, ঠিক আছে। মানে এগুলো যদি রেড কালার থাকে তাহলে আমি কি করব, মানে ওগুলো স্কিপ করবো। আর যদি আমার যদি কোনো কালার না থাকে, মানে হোয়াইট কালার থাকে, তখন আমি ওটা কি করব, ব্ল্যাক কালার দিয়ে, যেহেতু এটা ব্ল্যাক কালার দিয়ে কি করে দিব, ফিল করে দিব, ঠিক আছে। তাহলে এটার এই পাশের শেলটা দেখলাম, দেখতেছি রেড কালার, তাহলে এটা আমরা করতে পারবো না, এটা স্কিপ করব। তারপর এটা দেখলাম, এটা রেড কালার, তাহলে এটা স্কিপ করব। এটাও দেখলাম, এটাও রেড কালার, এটাও স্কিপ করব। উপরে যখন দেখতেছি এটা হচ্ছে হোয়াইট কালার, তাহলে এখানে কি করব, ওই ব্ল্যাক কালার দিয়ে কি করে দিব, ফিল আপ করে দিব, ঠিক আছে। তাহলে আমরা কি করতেছি, তাহলে আমাদের কি মানে এভাবে করে আমাদের ফিল আপ গুলো করবো আর কি। তাহলে এটাকে বলা হচ্ছে ফোর কানেক্টেড, এটাকে বলে ফোর কানেক্টেড। আর একটা হচ্ছে এইট কানেক্টেড, এইট কানেক্টেড মানে হচ্ছে ডায়াগোনাল ভাবেও দেখবো আর কি, মানে এটার ডায়াগোনাল নেবার যেগুলো থাকবে ওগুলো দেখবো। তো এটার একটা এক্সাম্পল এখানে জায়গাও নাই, এক্সাম্পল মানে যদি আমার যদি বাউন্ডারি লাইন যদি না থাকে, মানে পুরো ফিল আপ, তা আরেকটা বাউন্ডারি লাইন আছে, তখন আমি ডায়াগোনাল ভাবে চেক করবো আর কি, তখন আমার এইট কানেক্টেড, তখন আমার কি হয়ে যাবে, এইট কানেক্টেড হয়ে যাবে আর কি, ঠিক আছে। মানে কয়টার সাথে কানেক্টেড ওই হিসাবে কানেক্টেড এর নামগুলো দিছে আর কি, ফোর কানেক্টেড, এইট কানেক্টেড। তো এই অ্যাপ্রোচটা এবং এই অ্যাপ্রোচটা পুরোপুরি সেম, মানে বাউন্ডারি ফিল আর প্লট ফিল এই দুটো অ্যাপ্রোচটা সেম। বাট এখানের মধ্যে হচ্ছে এখানে বাউন্ডারিটা ভেরিয়েশন কালার থাকবে, মানে অনেকগুলো কালার সম্মানিত থাকে বাউন্ডারিটা। আর এখানের মধ্যে হচ্ছে যে মানে একটা কালার দিয়ে থাকে আর কি বাউন্ডারি লাইনটা। হ্যাঁ, ঠিক আছে। তারপরে এখানে এগুলো সব লিখছি, ঠিক আছে। এখানে হিউজ মেমোরি নেয়, অ্যামাউন্ট অফ মেমোরি, আর এখানে হচ্ছে মেমোরিটা কম নেয় আর কি, ঠিক আছে, এই আর কি। তো এইগুলো একটু ডিফারেন্স গুলো দেখে নিস। আর এটার জন্য আমি প্লে লিস্টে একটা ইয়ে আছে, ভিডিও আছে, ওটা দিয়ে দিব আর কি। আচ্ছা, তো এটা গেল সেগমেন্ট কত, সেগমেন্ট 2 শেষ হয়েছে আর কি, ঠিক আছে। এখানে আরেকটা থিওরি ছিল, ওই থিওরিটা আমি মনে ইনক্লুড করি না, আমি নিজেও লিখি নাই। এটা হচ্ছে যে আমি কোশ্চেনটা দেখাই, এটা হচ্ছে যে থিওরিটা কই, আহ, ওই তো এটা, এটা হোয়াট ইজ দ্য এলিসিং ইফেক্ট, আর হচ্ছে যে অ্যালাইসিং, মনে হয় অ্যালাইসিং বা যেটা, হোয়াট উই ক্যান উই সলভ দিস প্রবলেম। এটা আমি লিখি নাই, এটা কিন্তু পরীক্ষাতে আসে। তো এটা একটু তোরা মানে দেখে নিস আর কি, জিপিটি মারলে মনে হয় চলে আসবে, ঠিক আছে। এটা আমি লিখতে পারিনি। আর থিওরি হচ্ছে যে এইটা তো, আর হচ্ছে আমি এখানে মনে হয় দুইটা রাখছি। তো এই তিনটা দেখলে মোটামুটি থিওরি কমন পাবে আশা করি। তো এখানে আমি এটা রাখছি তো, এটা রাখছি, আর এটা রাখছি, আর হচ্ছে যে যেটা দেখাইছি, এই তিনটা দেখলে আশা করি থিওরি কমন পাবে, ঠিক আছে। সেকেন্ড আচ্ছা, সেগমেন্টের জন্য নাকি পুরোটার জন্য? সেকেন্ড সেগমেন্টের জন্য, পুরাটার জন্য কেন, আমি